कृतिं परमा अभयां वरदा नररूपधरा जलतापहरा। বড় ধুম লেগেছে হৃদয় কমলে, বড় ধুম লেগেছে হৃদয় কমলে। ওরে ও ভক্তরা, তোরা কে কোথায় আছিস? শিগগিরই আয় এখানে। ও মামা, হ্যাঁ, মামা দেখো দেখো, এই সাত সকালে কে এছে? কে এছে রে? তুই বল না কেনে। বলবো আর কি, কে এছে এদিক ফিরে দেখো। ও, তুমি এইছো? তা এত দেরিতে কেন এইছো গো? আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্নার্থী হবে? এই আকড়াগন্ডার বাজারে হুট বলতে না জানিয়ে চলে এলে যে। ও সারদা, সরস্বতী, জ্ঞান দিতে এসো গো। রূপে বুঝি তাকে বুঝতে পারলিনি? রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসে গো। তা বলে তোমার অনুমতিটুকুও নেয়নি? এ কেমন দ্বারা রীতিনীতি? হ্যাঁ, অমন কথা বলিস নে হৃদে, ও তো জ্ঞানও দেয়নি রে, মহাবুদ্ধিমতী। মহাবুদ্ধিমতী। বুদ্ধির দৌত্য কাজের পরেই দেখতে পাচ্ছি কি না। তবে কি ভেবেছিস? হ্যাঁ, আমি কি আর লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বে করেছি? এখন তুমি এখানে থাকো, ওখানে যাও, যেখানে সেখানে ঘুরে বেড়াও। ওর থাকার জায়গাটা কোথায় হবে শুনি? সে মা ঠিক জায়গা করে দেবে, ও তোকে ভাবতে হবে নি। জানিস, পঞ্চবটিতে সাধনার সময় একবার সীতার দর্শন পেয়েছিলুম। তার ডান হাতে ডায়মন্ড কাটা বালা ছিল। আমার সঙ্গে ও সেই সম্বন্ধ গো। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম, হয় যায় রয়। কি আর বলবো, তোমার পুরুতগিরির এই চাকরি আর থাকলে হয়। দেখ হৃদে, তুই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ও কি আর এমন কথা কখনো বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবি নি গো। রক্ষা করতে পারবে না? যা যা, নবতেও থাকার ব্যবস্থা করে দিকে চা। যাচ্ছি। গরিবের কথা বাসি হোক, তবে তো মিষ্টি হবে। বসো বসো, এসো। সেই এলে? হ্যাঁ গো, আসতেই হলো। তুমি তো ভুলেই গেছো যে তোমার একজন স্ত্রী আছে। ওগো, রেগুনি গো রেগুনি, এইখানে আমার পাশটিতে বসো। প্রতিবেশী প্রতিজনরা আমাকে দেখিয়ে বলে পাগলের বউ। কেউ আমার মায়ের নাম করে বলে শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। ও তাই নাকি গো? তাই না তো কি? তা আমি মনে মনে ভাবলাম সবাই এমন বলছে, আমি নিজে গিয়ে একবার দেখে আসি তিনি কিরকম আছেন। কেমন দেখছো গো? ভালো গো, খুব ভালো। তা এতটা পথ কিভাবে এলে এখানে? পায়ে হেঁটে, বাড়িতে বলেই এসেছি। কবে বেরিয়েছিলে গো? গত পরশু। তা কম পথ নাকি? শুনেছি 40 ক্রোশ পথ, 3 দিন লাগলো আসতে। তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? না না গো, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। তোমাকে সংসারের আবিলতায় আকর্ষণ করতে আমি আসিনি। বেশ বলেছ গো, বেশ বলেছ। আমি কেবল এখানে থেকে তোমার সেবা করতে চাই। আমায় তুমি বেমুখ জ্ঞান দান করো গো। চলো, দুলো পায়ে তোমাকে মাতৃদর্শন করিয়ে আসি। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা ভবতারিণী। আজ ভালো দিন গো, ফলহারিণী কালী পুজো রাত। আজ ষোড়শী পুজো হবে। যাও যাও, গঙ্গা স্নান সেরে কিছু মুখে দাও। তোমার জন্যে নবতে সব ব্যবস্থা থাকবে। আজ রাতে আমি তোমাকে ডেকে নেব। হ্যাঁ গো, একখানা কাঁচা শাড়ি পরে এসো, কেমন? আচ্ছা। মাতিয়ে দে আনন্দময়ী, মাতিয়ে দে আনন্দময়ী, একবার আনন্দেতে। তোমাকে আজ মাতৃভাবে আমি পুজো করব গো। এসো এসো, এইখানটিতে আমার
আমার সামনে বসো। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ও ত্রিপুরা সুন্দরী, জয় মা, জয় মা, জয় মা। সিদ্ধিদার, সিদ্ধিদার উন্মুক্ত করো মা, সিদ্ধিদার উন্মুক্ত করো। ইয়া শরীর মনকে পবিত্র করিয়া ইয়াতে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো মা। জয় মা, জয় মা ভবতারিণী, জয় জয় মা, জয় মা। মামা চলে গেল তাই বলে তোমাকে এক কাপড়ে এই পুটলিয়াতে গ্রামে ফিরে যেতে হবে? হ্যাঁ হবে, যখন যেমন তখন তেমন, যে কেনে যেমন সে কেনে তেমন। কেন? ওর যে এত ভক্ত তারা সব গেল কোথায়? এখন উনি নেই। সেজবাবুর লোক ত্রৈলোক্য আমাকে 7টি করে টাকা মাসে মাসে দিত, তাও এই দিনু খাজাঞ্চি আর অন্য সকলে লেগে ওই টাকাটা বন্ধ করলে। এখন তোর বকবকানি একটু থামাতো বাপু। বকবকানি থামালুম আর এই আমিও থামলুম। ও মা, ও হৃদে, হৃদে, কেন? কি জন্য ডাকছো? আয় না বাবা, দাঁড়িয়ে রইলি কেনে? মামি, একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো আজ, সেই জন্যে পথের মধ্যেই দাঁড়িয়ে পড়েছি। যদি কথাটা ঠিক ঠিক জবাব দাও তবেই তোমার সঙ্গে যাব, নইলে আজ যাব না। যাবনে? যাবনে মানে সে কি রে? হ্যাঁ, আর সত্যি করে পরিচয় দেবে তুমি কে। আবার কি কথা? পথের মাঝখানে সব কি কথা রে তোর? কি কথা? কার সঙ্গে আমি কথা বলছি সত্যি সত্যি উত্তর দাও। তুমি কে? আমি আবার কে রে? আমি তো তোর মামিমা। তা বেশ, তাই যদি তোমার সত্যি পরিচয় হয় তবে তুমি যাও এগিয়ে। ওই তো জয়রামবাটি দেখা যাচ্ছে, এগিয়ে যাও। এগিয়ে যাও মানে? তুই যাবি না বুঝি? না, আমি আর তোমার সঙ্গে যাব না। ওই তো দূরে তোমার বাড়ি দেখা যাচ্ছে, নাক বরাবর সোজা চলে যাও। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লুম দেখি। আবার কি রকম প্রশ্ন? রোজই তো আমাকে দেখিস বাপু, আমি তো তোর মামি। আজ আবার তোর মাথায় কি উদ্ভট খেয়াল হলো বল দেখি? আয় আয়, কাছে আয়, চলে আয় বাবা। বেশ তো, তুমি যাও না, এইটুকু তো পথ, বাড়ি দেখা যাচ্ছে। বেশি দূরের পথ না হলে আমার কথা ছিল। যাও যাও, তুমি যাও। তুই আমাকে বাড়ি অবধি এগিয়ে দিবি বলে এলি, আর এখন বলছিস আসবি নে? তাহলে তুমি বলো তুমি সত্যিকারের কে, তবে যাব। তুই কোন উত্তরটা শুনতে চাস বল দেখি? লোকে তো আমাকে বলে কালী। লোকে বলে সে তো আমি জানি, কিন্তু সে কথা সত্যি কিনা আজ আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ও, আমার মুখ থেকে? তা হ্যাঁ, সে সত্যিই বটে। তবে দেখ। মা, আপনাকে আপাতত বাগবাজারে বলরাম বসুর বাড়িতে আনলাম। ইনি ঠাকুরের পরম ভক্ত। কামারপুকুরে অত দুঃখের মধ্যে আপনাকে আর রাখবো না মা। কেন বাবা? ঠাকুর যে বলেছিলেন তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। আপনি আসবেন যাবেন সে অন্য কথা। এখন থেকে আপনি বাগবাজারেই থাকবেন। ঠাকুরের কাজে আমাকে বিদেশ যেতে হয়েছিল, সে কাজ তাঁর ইচ্ছে সফল। আপনার এত ভক্তদের ফেলে আপনি কোথায় থাকবেন? আপনার সকল ভার আমাদের নিতে দিন মা। তুমি ঠাকুরের হাতের যন্ত্র নরেন, ঠাকুরই তোমাকে দিয়ে এসব করাচ্ছেন, আমাকে মানতে হবে বই কি বাবা? মা, আমি জানি আপনি ঠাকুরের অংশস্বরূপিণী, তাই আপনার অনুমতি না নিয়ে আমি সুদূর আমেরিকাতেও যেতে পারিনি। আমি তো তোমার পত্র পেয়েই সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছিলাম বাবা। তাই তো যেতে পেরেছিলাম মা। মনে হয়েছিল এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। আমার যে কি আনন্দ হয়েছিল। ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন নরেন, আর জগতের কল্যাণের জন্য তোমায় যে আরো অনেক কাজ করতে হবে। আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান। মা, আমি তাঁরই বাণী প্রচার করতে চাই, কিন্তু আমার দুঃখ হচ্ছে এই জন্যে। দুঃখ কিসের বাবা? যত দ্রুত আমি এটা করতে চাই তা করে উঠতে পারছি না মা। তার জন্যে তুমি কোনো ভাবনা করো না। তুমি যা করেছ আর যা করবে তা চিরকাল টিকে থাকবে। সেই আশীর্বাদই করুন মা। তোমার উপরে আমার আশীর্বাদ তো সর্বদাই রয়েছে নরেন।
এই কাজের জন্যই তো তোমার জন্ম। জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসেবে মানবে। মা, তুমি নিশ্চিত জানবে বাবা, ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন। সেই আশীর্বাদই করুন মা। অল্প দিনের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার চিন্তা, তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। তাই যেন হয় মা, আমার পরিকল্পনা যেন সত্তর ফলপ্রসূ হয়। তুমি ঠিক কি করতে চাও আমায় বলো তো বাবা। তার নামে একটি সংঘ। শঙ্খ? হ্যাঁ, বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানের জমি কেনার ব্যবস্থা হচ্ছে। সেইখানেই ঠাকুরের নামে সংঘ হবে, আর তার নামে তৈরি হবে একটি মঠ। সাধু, সাধু, তোমার সব ভাবনাই কাজের রূপ পাবে বাবা, কাজের রূপ পাবে। মা, আজকাল মনে হয় বেদ বেদান্ত কিচ্ছু নয়, খালি মনে হয় মানুষের কাছে যাই, মানুষ বড় কাঁদছে। বেদ বেদান্ত সবকিছু আজকাল উড়ে যাচ্ছে মা। দেখো বাবা, আমাকে আবার উড়িয়ে দিও না যেন। মা, আপনাকে উড়িয়ে দিলে আমি কোথায় থাকি? তুমি কর্মযোগী হবে বাবা, মানুষের কল্যাণে তুমি লোক শিক্ষা দেবে। ঠাকুরের নামে যে সংঘ হবে, আপনি তার রক্ষাকর্ত্রী, পালনকর্ত্রী। আপনি হবেন আমাদের সংঘ জননী। বেশ বাবা, তাই হবে, তাই হবে বাবা। মা, আপনার চরণে একে এনেছি। না 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 না, ওসব এখানে হবে না বাবা। তুমি বাবা অন্য কোথাও যাও। মার খুকি, মার কাছে ছাড়া কার কাছে থাকবে? হ্যাঁ গা নরেন, তোমার আক্কেলটা কি? সব জেনে শুনে আমাদের জাত ধর্ম নষ্ট করতে চাও? আমার গুরু তোমার গোপাল, তাই তুমি গোপালের মা। তোমার জাত ধর্ম কি আমি নিতে পারি? জীবনে আমরা কি পেয়েছি বলো তো? ঠাকুরার দমনই তো আছি, ওটুকুও কেড়ে নিতে চাও? না 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 না, এর মধ্যেই মেলের চমে জায়গা হবে নি। গোপালের মা, কটা মাস আগের কথা, বেলুড়ে রামকৃষ্ণ মঠের ভিত প্রতিষ্ঠার দিনে ঠাকুরের প্রতিকৃতির সামনে ওই ম্লেচ্ছ মেয়ের চিবুক ধরে আদর করলে। তুমি তাকে শুধুলে। তুমি নরেনের মেয়ে, সে তার হৃদয়ের সবখানি দিয়ে তোমায় প্রণাম করল। সেসব তাহলে মিথ্যে বলো? কবে গো এসব আমি আবার কবে করলুম? তোমার আদর মিথ্যে? হ্যাঁ, এতে তো তোমার গোপালও রুষ্ট হবে গো। বাবা নরেন, ধর্মের জন্যি, সত্যের জন্যি, বংশমর্যাদার জন্যি, সমাজ রক্ষের জন্যি মাকে নির্দয় হতে হয় বাবা, কঠোর হতে হয়। কন্যা যদি পতিত সে হয়, তো পতিত নয়, সে তো কোনো অন্যায় করেনি। সে নিজের ধর্ম পরিত্যাগ করে হিন্দু হয়েছে। তোমাদের সঙ্গে থেকে সঙ্গ করে সে আরো ভালো হতে চায়। তুমি কি খেপেছো বাবা নরেন? ও যদি তোমাদের নিচের তলার ঘরে এক কোণে নিজের মতো করে মায়ের ছায়ায় থাকে, তাহলে অসুবিধেটা কোথায় হয় শুনি? না 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 না, এসব এখানে হবে নি। কি গো, তুমি যে চুপটি করে রয়েছো, লোকে কি বলবে বলো তো? মায়ের ছায়া ওর গায়ে লাগবে, কিন্তু ওর ছায়া তোমাদের গায়ে তো পড়বে না। না বাবা, এক বাড়িতে মেলেছো মেয়ের সঙ্গে একসঙ্গে থাকার অনাচার করতে পারবো নে বাবা। সারদা মাও মেনে নেবেন নে, দেবীর অমর্যাদা হবে। মাকে কেউ দেবী করে দেয়নি গো, মা নিজ গুণেই দেবী। এই সত্য তো তোমাদের অজানা নয়। নরেনকে বলো খুকি এ বাড়িতেই থাকবে। মা, শেষ পর্যন্ত নরেনের কথাই সব হলো? আমরা কেউ নই? মায়ের কাছে সন্তানের কোনো জাত ধর্ম নেই মা, মা বলে ডাকলে তাকে তো আর অস্বীকার করতে পারবো না। তা সে যে জাতের হোক, যে দেশের, যে সমাজের, আর যে ধর্মেরই হোক। এটা কেমন হলো? আমরা কেউ নই? এ তোমার অন্যায় অভিমান মা। ও নিজের দেশ, সমাজ, জাতি, ধর্ম, মা, ভাই বোন সকলকে ছেড়ে এ দেশকে ভালোবেসে নিজের করে নিয়েছে। আমি কি মা হয়ে তাকে পর ভাবতে পারি? এই না হলে আমাদের মা। ও ঘরে ঘরে ঠাকুরের লোক শিক্ষে দেবে গো। আমাকে মা বলে ডেকেছে, ওকে আমি খুকি বলে ডেকেছি। ও আমার মেয়ে, চিনতে ভুল হয়নি। একে নিয়ে এসে থাকলে তোমাদেরও ভুল ভাঙবে গো। দেখ দেখ, খুকির আমার কাপড় পরার বাহার দেখ। জীবনে প্রথম শাড়ি পরেছি মা।
কি সুন্দর লাগছে। তোমাদের মতো গুছিয়ে পড়তে পারিনি তো। সুন্দর পড়েছ। তোমাকে কে বলবে গো বিদেশিনী? কি গো গোপালের মা, নরেনের মেয়েকে তোমার মেম বলে মনে হচ্ছে? ও আমার জীবন্ত মহাশ্বেতা। মা, আমি তোমার মেয়ে, ওসব বললে আমার লজ্জা করে। তোমার মতো করে আমাকে তৈরি করে নাও। নিঃস্বার্থ আত্মদান কখনো বৃথা যায় না মা। আচ্ছা, তোকে কেন ডেকেছি জিজ্ঞেস করলি না তো? কেন বলো না মা। তলার ওই স্যাঁতস্যাঁতে ঘরে থাকতে তোর খুব কষ্ট হবে। নতুন জায়গা, রাতে ঘুম হবে না। তুই বরং এক কাজ কর, এদের মধ্যে একটা বিছানা পেতে ওপরেই থাকিস। সারাদিন একা একা মুখ বুজে কি থাকা যায়? মা গো, সত্যি তোমার কাছে আমি খুকি মা। সকলের সঙ্গে থাকলে তোর মনটাও ভালো থাকবে। বহু পুণ্য করে তোমার কৃপা পেয়েছি মা, তোমার কৃপা পেয়েছি। বোকা মেয়ে। মাগো, মাগো, আমার অশান্ত মনকে শান্ত করো মা। আমাকে তুমি হারিয়ে দিও না, আমি তোমার শরণ নিলাম। বেশ বেশ বেশ। মাতা দেবী, তুমি আমাদের কালী। না বাপু, আমি ওই কালি টালি হতে পারবো না। সবক্ষণ জিভ বার করে থাকতে হবে তো তাহলে। না মা, আমাদের মাতা দেবীকে এত কষ্ট করতে হবে না। আমরা জিহ্বা ছাড়াই তোমাকে জননী রূপে দেখব। ঠাকুর যে আমাদের শিব গো। সে তাহলে না হয় ভেবে দেখা যাবে। শোন তবে, তোকে আমার কৈশোরের কথা বলি। স্বামীকে একান্তে কাছে চাইতাম। প্রাণ উজাড় করে চাইলেও তিনি কত দূরের মানুষ। স্ত্রী হয়েও কোনোদিন স্পর্শ করতে পারিনি। ওর মুখ চেয়েই ত্যাগ করতে শিখেছিলাম। আমার মতো করে তুমিও তোমার গুরুকে ভালোবেসো। সাধু পুরুষকে ভালোবাসলে নবজন্ম হয় মা। যা বলি মুখ বুজে শোনো। আমার গুরুকে আমি যেমন ভালোবাসতাম, তুমিও তোমার গুরুকে তেমনই ভালোবেসো। পুণ্যের আলোয় তোমার হৃদয় ভরে উঠুক মা। মা, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। আচ্ছা, তুমি এখন ওপরে যাও বাছা। আচ্ছা, আসি তবে। এসো। কে গো বাছা, বাইরে দাঁড়িয়ে রইলে যে? মা, 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 আমাকে বাঁচান মা, আমাকে বাঁচান। আহা, কি কাণ্ড! উঠে বসো বাবা। তা তুমি কে বাবা? মা, আমি বেলুর মঠে রান্না বান্না করি, ভৃত্য মা। আপনি আমাকে বাঁচান। তা কি হয়েছে কি? আমি অপরাধ করেছি মা, স্বামীজি আমারে তাড়ায় দিয়েছেন। সে কি, নরেন তাড়িয়ে দিয়েছে? কেন বাবা, কি করেছো তুমি? আমি সাধুদের জন্য রাখা জিনিস নিয়ে ব্যবহার করেছি মা। এ তো ভালো কথা নয় বাছা। পরের জিনিস, তোমার তো নয়। তুমি তো চুরি করেছো তাহলে। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি চুরিই করেছি। এখন আপনি আমারে বাঁচান, আর কখনো এমনটা হবে না মা, কথা দিচ্ছি। আপনি আমাকে বাঁচান মা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি। ওখানে কে? বাবুরাম নাকি? ভেতরে এসো বাবা। রাগ করো না বাবা। বিপদে পড়লে ছেলে তো মায়ের কাছেই আসে বাবা। মা কি তাকে ফেলে দিতে পারে? আমি স্বীকার যাচ্ছি মা, আমি অপরাধ করেছি। আমি অভাবে পড়ে এমন কাজ করেছি, আর কখনো এমন ভুল হবে না মা। হ্যাঁ বাবা, বুঝেছি, সব বুঝেছি। তুমি এখন একটু থামো তো বাপু। শোনো বাবুরাম, অভাবে তাড়নায় পড়ে একটা অন্যায়ও করেই ফেলেছে। বড় গরিব মানুষ, সংসারের বড় জ্বালা যন্ত্রণা গো। তোমরা সন্ন্যাসী মানুষ, সংসারী মানুষের কষ্টের কথা কি আর বুঝবে বাবা। ওকে ফেরত নিয়ে যাও বাবা। আর নরেনকে বলো ওকে যেন আবার কাজে লাগায়। মা, মা গো। হ্যাঁ বাবা, আর যেন অমন ভুলটি করো না। আর আমার নরেনকে রাগিও না যেন, কেমন? এসো বাবা, এসো। ও কি গো, যার যা মাননি তাকে সেটি দিতে হয়। ঝাঁটাটিকেও মাননি করতে হয় মা। কাউকে তুচ্ছ করতে হয় না। গুচ্ছে তুলে রাখো, কাল তো আবার ওটি দিয়েই কাজ হবে কি না? তা নয় তুলে রাখলুম, কিন্তু ও তো চুরি করেছিল মা, ও তো খারাপ। ভালো ছেলের ভার তো সকলেই নিতে পারে, মন্দটির ভার কে নেয় বলো? খারাপ তো অনেক রকম হয় মা, ও তো চোর। ছেলের গায়ে ধুলো তো লাগতেই পারে, লেগেই থাকে। কিন্তু মা ছাড়া সে ধুলো ঝেড়ে আর কে তাকে কোলে নেবে? যদি শান্তি চাও, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের।
জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয়, জগৎ তোমার। মা, খুকি, আমার খুকি এসেছে। এসো মা, এসো। তুমি তুমি আমার মা, হোলি মাদার, আমার মাতা দেবী। তুমি আমার খুকি। বসো মা, তুমি এখানে বসো। কি সুন্দর, আমার প্রাণের সরস্বতী। রাধু, ওই পশমের তো আমি তোমাকে এনে দিচ্ছি মা। দাও বাবা, আমার হাতে দাও। আমি কি তোমাকে বাতাস করব? না মা, এটা তুমি নাও, আমি তোমাকে দিলুম। কি সুন্দর, কি সুন্দর, কি চমৎকার! দেখো দেখো, একটা সামান্য জিনিস পেয়ে ওরা আহ্লাদ দেখেছো? আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে, সর্বস্ব ছেড়ে এসে নরেন এই দেশে জন্মেছে বলে এই দেশের জন্য প্রাণ দিয়ে কাজ করছে। কি গুরু ভক্তি, এই দেশের ওপরেই বা কি ভালোবাসা। এবার বলো তো, সেদিন আমাদের বিদ্যালয় কেমন দেখে এলে? তোমার গুরু নরেন তোমায় কিছু বলেনি? সেদিন তো সেও গেছিল। বলেছেন। এবার তুমি বলো মা। সুন্দর, খুব সুন্দর। কোনটা সবচেয়ে সুন্দর? সবগুলি সুন্দর। মেয়েরা কি সুন্দর গান গাইলো, না দেখে দেখে কবিতা বলল। তোমার ভালো লেগেছে মা? হ্যাঁ, হাতের কাজের যে ঘরটা, ওটা কেমন লেগেছে? খুব ভালো শিখেছে তো মেয়েরা। যারা কাপড় এমনকি সুতোও দিতে পারে না, তাদের সব ব্যবস্থা আমরা বিদ্যালয়ের তরফ থেকে করেছি। ওদের বই, মাদুর, সেলাইয়ের সব সরঞ্জাম বিদ্যালয় জোগাড় করে দিয়েছেন। প্রত্যেক ঘরে পাতা সাজানো ফুলদানির পাশে ঠাকুরের যে ছবি রেখেছ, ওটা খুব ভালো লেগেছে মা। মনে হচ্ছে উনি উপর থেকে যেন সব দৃশ্যটা দেখছেন। আচ্ছা মা, তোমার তো কোনো ছবি নেই? না মা, আমার কোনো ছবি তুলো না। মা, ঠাকুর যদি ছবি না তুলতেন, আমি তাকে দেখতুম কি করে? তোমার যুক্তি বুদ্ধিকে তো কাটা যাবে না, কিন্তু আমার কোনো ছবি তুলো না মা। অলিবুলকে তো তুমি চেনো, আর সারা মিম ওই সব ব্যবস্থা করে দেবে। ও তুলবে? তাহলে আমার কোনো অসুবিধে নেই। না মা, মিস্টার হ্যারিংটন বলে একজন সাহেব তুলবে, সারা সব ব্যবস্থা করবে। সাহেব? ছেলে? হ্যাঁ। না না, তুমি তো জানো মা, সাহেবের সামনে আমি বেরোতেই পারবো না। তাহলে আমার আত্মীয় পরিজনকে আমি আমার এই মাকে দেখাবো কি করে? ও, ছবিটা বুঝি তুমি দেশে পাঠিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো। ভারতে কি সুন্দর সুন্দর গল্প রয়েছে মা, ছোট ছোট, অথচ কি শিক্ষাপ্রদ। এগুলো আমি ইংরেজিতে অনুবাদ করে একটা বই করব ভেবেছি। ইংরেজি? সেটা আবার কি হবে? সারা পৃথিবীর শিশুরা জানতে পারবে, এদেশের সুন্দর সুন্দর কাহিনী ছড়িয়ে পড়বে পৃথিবীর সবখানে। মায়েরা মুখে মুখে তাদের শিশুদের বলবে, শৈশব থেকেই তারা ধর্মের উপদেশ পেয়ে ধন্য হয়ে যাবে মা। আচ্ছা মা, তবে তাই করো মা, তাই করো। মা, এবারে বেলুড় মঠে আমার ইচ্ছে দুর্গাপুজো হোক। হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? বড় ইচ্ছে নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হোক মা। মাকে বুকের রক্ত দিয়ে পুজো করলে যদি তিনি প্রসন্ন হন, মার ছেলে বীর হবে, মহাবীর। নিরানন্দে, দুঃখে, প্রলয়ে, মহাপ্রলয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। না বাবা, বলি দিও না, প্রাণী হত্যে করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানী যে তোমাদের ব্রত বাবা। বেশ, সংঘজননীর এই আদেশই শিরোধার্য। সংঘজননী এই মায়ের নামেই কিন্তু পুজোর সংকল্প হবে মা। বেশ, তাই হবে বাবা, তাই হবে। নিবেদিতা ভারতে জননী আদর্শ নারী, মাতৃভাবী এর প্রথম ও শেষ কথা। জানো, ভারতে ঈশ্বরকে মা বলে ডাকা হয়। ধন্য মা, তুমি আমাদের জননী। তুমি অঘটন ঘটন পটীয়সী, মহামায়া। মা, তোমার পাদপদ্ম দাও মা, পাদপদ্ম দাও। মা, তোমার সম্পর্কে আগে চিঠিপত্রে লিখতাম তুমি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, এখন মুখে বলি দ্য গ্রেটেস্ট। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনটা ছিল 1898-এর 17ই মার্চ। ইট ওয়াজ আ ডে অফ ডেজ। মাগো, তোমার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, তুমি যদি কৃপা করে চাবি না দাও
তাহলে তাহলে কি উপায় বলো মা? মা, তুমি ভারতীয় নারীত্বের আদর্শ, কিন্তু তুমি কি প্রাচীন আদর্শের শেষ কথা, না নতুন আদর্শের প্রথম প্রকাশ? বিশ্বাস করো, তাকে ধরে থাকো। তোমার যা কিছু প্রয়োজন সব ঠাকুরই তোমার জন্য করবেন। আমি কি জানি মা, আমি কি জানি? আমাকে যা আদেশ করবে তাই করব। জলে ঝাঁপ দিতে বললে জলে ঝাঁপ দেব, আগুনে ঝাঁপ দিতে বললে আগুনে ঝাঁপ দেব। মায়ের যা আদেশ। জানো তো, জগতের প্রত্যেকের উপরে ঠাকুরের মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার তিনি রেখে গেছেন। আমি সত্যিকারের মা, গুরু পত্নী নয়, পাতানো মা নয়, কথার মা নয়, সত্য জননী। আমি সতেরো মা, অসতেরো মা। সবসময় ভাববে আর কেউ না থাক, তোমার একজন মা আছে। মা, তুমি ক্ষমারূপী তপস্বিনী। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে।